নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে মহালয়া পেরিয়ে গেল, আর হাতে গোনা কটা দিন, তারপরেই দুর্গাপুজো। মা আসছে, মা আসছে শুনতে খুবই ভালো লাগে। মায়ের আগমনী পর্বও শুরু। তো আর হাতে গোনা দিনের মাঝে আরেকটা ব্যাপার হচ্ছে যে পুজোটা আসছে ঠিক কথাই, কিন্তু এবারের পুজোটা কী বলুন তো, নিয়ম তিথিগুলো দেখেছেন? এখন সব ভোরে শুনছি, অষ্টমীর পুজোটা ভোরে, মানে কি করে কি হবে, কি করে সব কাজ মনে হয় রাতে কমপ্লিট করে রাখতে হবে, তারপর রাত 1:30 2টো থেকে উঠে তবেই মনে হয় কাজগুলো ফিনিশ করা যাবে। যাই হোক, আমি এখানে আপনাদের ইলিশ মাছের পদ্ধতিতে দেখাচ্ছি। আজকে আমাদের বাড়িতে হয়েছিল পোস্ত ইলিশ। তো প্রথমে কি করেছিলাম সেটা আপনাদের রেসিপিটা আগে বলে দিই, তারপর আমি আরও গল্পটা কন্টিনিউ করছি। তো রেসিপিটা হচ্ছে, প্রথমে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম, ভেজে তুলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো। তারপর এগুলো ভাজা হলে সর্ষেটা দিয়ে আর পোস্ত সর্ষে একসাথে বেটে, পোস্তটা এতটা ফাইন পেস্ট করিনি, পোস্তটা একটু দানা দানায় রেখেছিলাম, ভালোভাবে বেটে দিয়ে ইলিশগুলো দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। খেতে বেশ ভালো হয়েছিল, ভালো লাগছিল। কিন্তু যদি পোস্তটা আরও বেশি থাকতে হয় তো টেস্টটা আরও ইনহ্যান্স হতো। তো আমরা পোস্তর পরিমাণটা একটু কম রেখেছিলাম, সর্ষের পরিমাণটা একটু বেশি ছিল। কারণ আমার মনে হলো যে না, পোস্তটা খুব একটা বেশি দিলে হয়তো ভালো হবে না, কিন্তু ভালো হয়েছিল। তো আমি প্রথমে মাছটা ভাজতে স্টার্ট করেছিলাম, সর্ষে টর্ষে বেটে পেঁয়াজ টেয়াজ কেটে সব রেডি রেখেছিলাম। কিন্তু কবিবাবু বললো, তুমি মাছটা পারবে না, আমাকে করতে দাও, আমি আজকে একটু আলাদাভাবে করব, আমি পোস্ত দিয়ে করব। তো সেই জন্য ও আবার আমাকে পোস্ত বাটা করালো, আবার সব রেডি করলাম। তো এইভাবে মাছটা কমপ্লিট হয়েছে। তো অনেকটা মাছ ছিল, খেতেও খুব ভালো হয়েছিল, এখনও 2 পিস বেঁচে গিয়েছে। তো ওগুলো রাখা আছে, রাতে খাওয়া হবে। এত সুন্দর খেতে হয়েছিল, খুব ভালো লাগছে খেতে, কবিবাবু করেছিলও ভালো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের মাছটা ভালোভাবে খেলাম। তো অনেক ইলিশ খেলাম। এবারে যদি গলদা চিংড়ি টিংড়ি পাওয়া যায় তো এবারে গলদা চিংড়ি হবে, কারণ এই কিছুদিন ধরে আমরা প্রচুর পরিমাণে অষ্টমী ছাতু খেয়েছি আর প্রচুর পরিমাণে ইলিশ খেয়েছি। খুব খুবই খাওয়া হয়েছে, মানে এই মাসটাতে বলতে পারেন। আর আরশে টারশে ওগুলো সব মোটামুটি করা হয়ে গেছে। এবার ঠাকুরদের করতে হবে, কিছুটা নারকেল নাড়ু হবে। আর অন্য বছর আমাদের স্যাও বলুন, নিমকি বলুন, এগুলো সব বাড়িতেই করা হয়, কিন্তু টেস্টি হয় না বলবো না, হয়, কিন্তু সে কেনাটার মতন টেস্ট আসে না। সেই জন্য মা বলেছে এবছর আমরা ওই সব নামকিন যেগুলো থাকবে সব কিছু বাইরে থেকে কিনে নেব, আর বাকি জিনিসগুলো বাড়িতেই হবে। তো এইগুলোই চলছে। হ্যাঁ, এগুলোই চলছে। আর আমাদের প্ল্যান আছে এবছর একটা মিষ্টি বানানো, মানে লবঙ্গ লতিকাটা এবছর বাড়িতেই বানানো হবে। ওইটারই আমাদের প্ল্যান চলছে। তো দেখুন, এদিকে মাছও মোটামুটি হয়ে এসেছে, অনেকটা রান্না এগিয়ে এসেছে। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করুন, পাশে আছেন আরও পাশে থাকুন। দুর্গাপুজোর নতুন নতুন আরও অনেক অনেক ভ্লগ আসছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বেল আইকনটা ক্লিক করে দিন। আপনাদের ভালোবাসায়, আপনাদের আগ্রহে অনেক দূর এগিয়েছি, আরও এগিয়ে যেতে পারি। আর যেটা বলছিলাম, আমাদের পুজো শপিং তো হয়ে গিয়েছে, ঘর দুয়ার ঝাড়াঝাড়িও হয়ে গেল। এবার সব মিঠাই লাড্ডু বানানো প্রিপেয়ার হয়ে গেছে। শুধু বাকি রইলো কি, কাজটা বাকি রইলো আমাদের এবারে নিজে একটু গ্রুম হওয়া, পার্লার টার্লার গিয়ে কিছু করবো না, মানে চুলটা আমি কিছুদিন আগে কাটিয়ে নিয়েছিলাম, সেজন্য ভাবছি আর চুলটা কাটাবো না, শুধু আইব্রোটা করে চলে আসবো। তো এইগুলোই প্ল্যান আছে। দেখি কবে যাওয়া হয়, একদিন হাতে সময় নিয়ে যেতে হবে। এগুলো এত তাড়াতাড়ির মধ্যে হড়বড় হড়বড় করে হয় না, একটা হাতে সময় নিয়েই যাওয়াটা ভালো হবে। দেখি একদিন প্ল্যান করব, আর হাতে সময় নেই। আর দুর্গাপুজো দেখতে না দেখতে কালী পুজো, কালী পুজো দেখতে না দেখতেই কি বলবো, ভাইফোঁটা, কিছু খুব হাতে গোনা সময়ের ভেতর খুব তাড়াতাড়ি সব হচ্ছে। যাই হোক, দেখুন রান্নাটা ফিনিশ হয়ে গেছে। এবারে ওপর থেকে একটু সরষের তেল, কাঁচা তেল ছড়িয়ে দিলে, এই কাঁচা তেলটা ছড়িয়ে দিলে কিন্তু আরও টেস্টটা এনহ্যান্স হয়ে যায়, আরও টেস্টি হয় খেতে। যাই হোক, খুব ভালো হয়েছিল খাবারটা খেয়ে, মানে আমি বলছি তো, এত সুস্বাদু হয়েছিল আজকের মেনুতে। তাছাড়াও ছিল কচু শাক, ভাত, ডাল, মুসুর ডাল ছিল, আর ছিল কি বলে, দেখুন আমি ভুলে যাচ্ছি রান্না করে, ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে তরকারি। তো আমি কি করে করেছিলাম তরকারিটা বলতে, পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, ঝিঙেগুলো ছেড়ে মশলা কষিয়ে নিয়েছিলাম, নামাবার সময় শুধু খালি মাত্র আমি একটু বেসন ছড়িয়ে নামিয়েছিলাম, সেজন্য একটু টেস্টি হয়েছিল। বলে নাকি ঝিঙে মানে জল জাতীয় বা লাউ, এগুলোতে আপনি বেসন থাকলে বেসন ছড়ান, আটা থাকলে আটা ছড়ান, এগুলো ছড়িয়ে দিলে কি হয় বলুন তো, একটু মানে টাইট টাইট হয় জিনিসটা।
এখানে আমি খাবার বেড়ে দিয়েছি, মাকে বললাম তুমি মাছগুলো দিয়ে দাও, এখানে সব রেডি আছে খাবার। আর বাবু আজকে ভাত আগে 11টাতে খেয়ে নিয়েছিল, 11টা 10-15 খায় অন্যদিন, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল কারণ ব্রেকফাস্টটাও আজ তাড়াতাড়ি করছে, ঘুম থেকে উঠে খাইয়ে দিয়েছিলাম। তো ওর পাম্মাকে বললাম ভাতটা খাইয়ে দাও মা। ও পাম্মার কাছে এত সুন্দর ভাতগুলো খায়, পেট ভরে খায়, আর আমার কাছে কত নাটকই না করে। তো যাই হোক আজ ভাতগুলো খেয়ে নিয়েছে, দিয়ে ডিমটা অত খেতে চাইছিল না, একটু একটু খেলো, অর্ধেকটা মতো খেলো, বাকি অর্ধেক সাদা অংশটা দিয়ে দিলাম কবিবাবুকে, আর কুসুমও খায় না, তো কুসুমটা আমি খেয়ে নিয়েছি। আর এই ক্লিপগুলো যেগুলো দেখছেন এগুলো হলো কার রাতের উনান্ন ধরানো হয়েছিল, কিছুটা কয়লা নেওয়া হলো এইসব করার জন্যই মা কয়লাগুলো নিয়েছিল। বলে আয়সাটা নাকি মানে কম আঁচ করেই একটু ভালো হয়। তো এখানে মা গুড়টা প্রথমে পাক হতে দিয়ে দেবে, পাকটা ভালো করে হয়ে দিলেই চালগুড়ি আমাদের মনে হয় 4-5 কেজি মতো ছিল, ভালোই হচ্ছিল, কিন্তু একটু আঁচটার জন্য গন্ডগোল হয়ে গেল। আঁচটা যদি ভালো থাকতো না এইগুলো আর সেগুলো আরও ভালো হতো। তো অনেক বাড়িতে নানান রকমভাবে করা হয়, অনেকে ছোটো ছোটো করে, অনেকে বড় বড় করে, অনেকে মিডিয়াম সাইজে করে। তো আমাদের একটু বড় বড়ই করা হয়েছিল। আমি প্রথমে থাপছিলাম, তারপরে কবিবাবু বাজার থেকে এসে ও থেপে দিল। বেশি সময় লাগেনি আমাদের, মোটামুটি ধরুন না 7টায় স্টার্ট হয়েছে, 9টার মধ্যে ফিনিশ হয়ে গেছিলো, খুব তাড়াতাড়ি ফিনিশ হয়ে গেছিলো, খুব একটা সময় কিন্তু লাগেনি। এখানে আর সেগুলো হয়ে যাচ্ছে, আর সেগুলো হয়ে গেলে পরে আমরা রাতে খেতে বসবো। তো মা বলল যে আমাদের বাইরের একটা বারান্দা আছে সেই বারান্দাটাতে করতে, কারণ ওই বারান্দাটাতেই ধরুন মানে একটু ফেটে ফেটে গেছে, তো উনানটা রাখলেও কোনো ক্ষতি নেই। তো এদিকে আদি বললো যে আমার খিদে পেয়েছে, তো একটু চানাচুর মুড়ি দাও। তো এদিকে আদি চানাচুর মুড়ি খাচ্ছে, আর অয়ন গিয়েছিল চপ আনতে, তো অয়নকে চপ চানাচুর দিয়ে মেখে দেবো। এখানে মা দেখুন গুড়টা নামিয়ে নিয়েছে, গুড়টার সঙ্গে এখানে চালগুড়িটা মিশিয়ে ভালো করে এইটাই হলো মেন টাস্ক, এই গুড়ে আর চালগুড়িতে একসাথে মিক্স করা। তো আরেকটা কথা বলি, আরেকটু কিন্তু থেকে গিয়েছিল, কি বলে গুড়, সেটা আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরো গুড়টা কিন্তু লাগেনি। যাই হোক এখানে দেখছেন আমরা সবাই থাপতে বসে গিয়েছি, এখানে বাবু মাসির সাথে খেলা করছিল, ও দেখছিল কি হচ্ছে, এটা কি বানানো হচ্ছে, এটা সব মিলিয়ে মিশিয়ে কিন্তু খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। এখন আমরা খাইনি, যদিও বা বাবুই একমাত্র একটা খেয়েছে, আর কবিবাবু খেয়েছে। আর আলাদা হামল দিস্তাতে বাড়িতে একটু চাল পিষে ঠাকুরের মা দুর্গার জন্য করে নেওয়া হবে, এখন ওটা করা হয়নি, ওটা মা বলেছে সোমবারে হবে। যাই হোক আপনারা ভ্লগটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, আশা করছি ভালো লাগছে, অনেক অনেক ভালোবাসা দিতে থাকুন। অনেকটাই হয়েছিল দেখতে পাচ্ছেন, অল্প পরিমাণে নাই। ভ্লগটা দেখার জন্য থ্যাংক ইউ।